শিয়ালদহ রেলওয়ে হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক বাপি ঘোষের উদ্যোগে 21শে জুলাই শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন জানানো হয় শিয়ালদহ স্টেশন সংলগ্ন শহীদ বেদিতে। তারপর সকল ইউনিয়নের সদস্যদের নিয়ে ধর্মতলামুখী হন তিনি। হকার্স ভাই বোনদের বিপদে আপদে তিনি সর্বদা পাশে থাকেন। তাই মা মাটি মানুষের সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাই মঞ্চে তারা হাজির হয়ে তার বার্তা শুনতে অগ্রসর হন। তিনি জানান, মুখ্যমন্ত্রী হকারদের প্রতি সর্বদা দয়াশীল। তার বক্তব্যকে বর্তমানে বিকৃত করা হচ্ছে, তবে তিনি যে সর্বদা মানুষের পাশে আছেন এবং আগামীতেও থাকবেন তা তিনি পরিষ্কার করে দিয়েছেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 21শে জুলাই দিনটি মানুষ অপেক্ষা করে থাকে। তাই এই ঐতিহাসিক দিনটি সকলের কাছে, দেশবাসীর কাছে বেশ গুরুত্বপূর্ণ বলে তিনি জানান। আমি ট্রেড ইউনিয়নের একজন সাধারণ কর্মী, আমার পাশে সেক্রেটারি আছে অল বেঙ্গলের। হকাররা সবাই একসাথে মিলে 21শে জুলাই ধর্মতলায় শহীদদের তর্পণ করতে যাব। সেখানে সহকারাই সিদ্ধান্ত নিয়ে হাজার হাজার হকার একসঙ্গে মিলিত হয়ে, বিভিন্ন অসংগঠিত শ্রমিকরা মিলিত হয়ে আমরা পায়ে পায়ে সমুদ্র আকার নেব ধর্মতলায়। কতজন মানুষ আজকে এখান থেকে যাচ্ছে? 10,000-এর ঊর্ধ্বে লোক আসবে। এখন সেটা কোথায় গিয়ে শেষ হয় সে কথা আমি বলতে পারছি না এই মুহূর্তে। আপনারা দেখছেন এখনই জনসমুদ্র আছে। আইএনটিটিউসি থেকে কি বার্তা দেবেন আপনারা মানুষকে? আমরা চাই শ্রমিকদের ন্যায্য পাওনা শ্রমিকরা পাক, যাদের ওয়েজেস যে মিনিমাম ওয়েজেস সেই মিনিমাম ওয়েজেস পাক, এবং শ্রমিকদের কতটা ভালো হয় তার জন্য আমাদের লিডার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৎস স্বপন সমাদ্দার বারবার চেষ্টা করছে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পাক এবং হকাররা ঠিকঠাক, স্ট্রিট হকার এবং রেল হকাররা তারা সঠিকভাবে ব্যবসা করুক। তাদের জন্য যা যা করার দল তাদের জন্য করবে। আর এই যে এখন হকারের দিদি যে বার্তা দিয়েছে, হকার ভাইরা যেন একটু ঠিকঠাকভাবে বিক্রি বাট্টা করে আবার চলে যায়, সেটা নিয়ে কি বলবেন? সেই বার্তা হলো এই ব্যাপারটা আমি ভ্যান্ডিং কমিটির রেকর্ড প্রতিবারই ভাঙে, এবারও গত বছরের রেকর্ড ভাঙবে, এটাই স্বাভাবিক। এটা অস্বাভাবিকের কিছুই নেই। বাংলার মানুষ বছরের প্রথম দিন ক্যালেন্ডারটা দেখে প্রথমেই দেখে 21শে জুলাই কি বার পড়েছে, সেদিন আমাদের তর্পণের দিন, তর্পণ দিন করতে যাব ধর্মতলায়। বাংলার মানুষ চেয়ে থাকে, খালি দলের কর্মী না, সাধারণ মানুষরাও সেদিন ধর্মতলার দিকে এগিয়ে চলে। আজকে 21শে জুলাই তৃণমূলের একটা সভা রয়েছে, বিরোধী দলের পক্ষ থেকেও আজকে তাদের কর্মসূচি রেখেছে সমস্ত থানায় ঘেরাবে। এটা কি পরিকল্পিতভাবে কোনো অশান্তি বার্তা বিষয়? সংগ্রামী থেকে আজ পর্যন্ত আমার দেখা 21শে জুলাই যেসব কর্মীরা শহীদ হয়েছে, প্রত্যেকের পরিবারের চাকরি, তার পরিবারের স্বাচ্ছন্দ্যে থাকার একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি সেই কাজটা করেছে, আর কেউ করেনি। আজকেও যে ধর্ণা মঞ্চ, আজকেও যে 21শে জুলাই মঞ্চে যাব, আপনি প্রথম দেখবেন শহীদ পরিবারকে সম্মাননা দিচ্ছে আমাদের দল। এটা কিন্তু ভারতবর্ষের আর পৃথিবীর নজির। আপনার নাম ডেজিগনেশনটা? বাপি ঘোষ, হকার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। প্রতি বছরই 21শে জুলাই যাই তৃণমূল কংগ্রেস, প্রতি বছরই 21শে জুলাই যাওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমরা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবারই যাই। আর এইবারে তো একটু আলাদা রকম লাগছে, তার কারণ হচ্ছে বিগত লোকসভা নির্বাচনে বিজেপিকে পুরো পর্যদস্ত করা হয়েছে। তারপর গত যে বিধানসভা উপনির্বাচনগুলো গেল তাতেও বিজেপি পর্যদস্ত। এবার আশা করি আগের বারের তুলনাতেও আরও বেশি করে লোক আসছে এবং তৃণমূলের রেকর্ডটা তৃণমূলই ভাঙে প্রতিবার। এটা তো আপনারা দিদিমণির কাছ থেকে নতুন কি বার্তা শুনতে চাইছে? সেই বার্তার শোনার অপেক্ষাতেই মানুষ বসে রয়েছে। দিদিমণি কি বার্তা দেন, আজকে লাখো লাখো মানুষ ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছে দিদিমণির সেই বার্তা শুনতে, আমাদের নেত্রীর সেই বার্তা শুনতে, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির সেই বার্তা শুনতে। আজকে শোনা যাচ্ছে যে একবার নাম ডেজিগনেশন? শুভজিৎ মৈত্র, সাধারণ সম্পাদক পশ্চিমবাংলা, আর সাধারণ সম্পাদক উত্তর কলকাতা জেলা। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, শিয়ালদহ, কলকাতা।